এক সব আজব জিনিস, কত সুন্দর টেস্ট। এইসব জিনিস না খেলে আর কি খাবে গাইস তোমরা। গাইস এখন চলে এসছে সময়, দেখো তোমরা একবার। হ্যাঁ, এই সেই রসবড়া বন্ধুরা, একটু নিচু করে দেখাও। এই হলো আমাদের সেই নলেন গুড়, সরি জিরেন কাঠের গুড়। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে হচ্ছে পৌষ পার্বণ, মকর সংক্রান্তি। পৌষ পার্বণ মানে হচ্ছে আমাদের বাঙালিদের আজকে পিঠে খাওয়ার দিন। আজকে আমরা ডিফারেন্ট পিঠে ট্রাই করব, ঠিক আছে? আর এদিকে আমার মা, দেখতেই পাচ্ছ, পিঠে তৈরি করা শুরু করে দিয়েছে। তোমাদের সবাইকে দেখাবো আমরা কি কি পিঠে তৈরি করছি আর কেমন টেস্ট হয়, ঠিক আছে? তাহলে ভিডিওটা পুরো দেখো, চলো। এখন আমাদের তৈরি হচ্ছে খোলা পিঠে, আমরা এটাকে বলি করতাল পিঠে। দেখো এরকম ভাবে তেল দিতে হচ্ছে কড়াতে, কড়া নয়, এটা হচ্ছে পোষ খোলা। ওয়াও, পুরো একদম সবার চকচক করছে, দেখো গাইস। আর এখন এটার সময় এটা চাপা দেবে মাম্মি, দেখো একদম পারফেক্ট সাইজ করেছে, পারফেক্ট। এদিকে চিকুনালি আমাদের পিঠে দেখতে এসছে। ব্রাশের বদলে আমাদের বেগুনের মাথা। গাইস এখন চলে এসছে সময়, দেখো তোমরা একবার। একদম মা পারফেক্ট করেছে। চলো শুধু এবার দেখো কত সুন্দর হয়েছে, মাঝখানটা পুরো ফুলে উঠেছে। সরি গাইস। জল না। ও গাইস দেখো শুধু কত, দেখো ওটা দেখা দিকে। গাইস দেখো কত সুন্দর পিঠে হয়েছে, দাও রেখে দাও। হচ্ছে রস বড়ার রস, দেখো এদিকে ফুটছে চিনির রস। এখন দেয়া হচ্ছে নলেন গুড়, না সরি, এটা জিরেন কাঠের গুড়, একদম 1 নম্বর কোয়ালিটির গুড়। দেখো দেওয়া হয়েছে, তৈরি হচ্ছে এখন রস বড়ার রস। আমি কিছু জানি না, গুড় তো খেতে হবে সরু চুগলি দিয়ে, এখন দিলে কিভাবে চলবে? আর এই দিকে রয়েছে আমাদের রসবড়ার মাখা তৈরি, এইটা দিয়ে রসবড়া তৈরি হবে। দেখো শুধু কি ডাল, এটা বিউলির ডাল মিক্সারে মিক্স করে তৈরি করেছে এই মাখাটা। আমি সেটাও দেখতে পাবে তোমরা চ্যানেলে ভিডিওতে। দেখো এইদিকে তৈরি হচ্ছে রসবড়ার রস। আর এখন পিতাজি নিয়ে এসছে চিনি, না চিনি কি, হ্যাঁ চিনি, ওই তো চিনি আবার কোথাও দিচ্ছে, ওই তো চিনি পুরোটা দিয়ে দিচ্ছি, আগে যাবে না চিনি দিয়েছে, এবার মিষ্টি হবে খুব সুন্দর। আর এদিকে আমি দাঁড়িয়ে তৈরি করছি ভিডিও তোমাদের জন্য, তার জন্য করো একটা লাইক। আর এদিকে বার হচ্ছে পিতাশ্রী আমাদের বড় তাবু থেকে। গাইস এখন হচ্ছে রসবড়া, দেখো কি রকম ভাবে রসবড়া তৈরি করছে মা, কত সুন্দর দেখতে লাগছে। তেলের মধ্যে ছোট্ট ছোট্ট বড়ি দেওয়া হচ্ছে। তখন দেখালাম যে রসবড়ার রস তৈরি করছে, আর এখন সেই রসবড়ার বড়া তৈরি হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, এইরকম ভাবে তৈরি হয় রসবড়া। এই উপরে লাইট জ্বেলেছি, আমাদের ঘর তো তৈরি হচ্ছে তোমরা জানোই। ওই দিকে দেখো আমাদের ঘরের অবস্থা এখন ওই রকম হয়ে রয়েছে। আর এই দিকে আমাদের তাঁবুর পাশে আমরা ফেলেছি ছোট্ট একটা উনান, এই উনানে আমরা এখন তৈরি করছি রসবড়া। মা বসে গিয়েছে রসবড়া তৈরি করতে। এদিকে দিদিমা বসে বসে ডিরেকশন দিচ্ছে কোন দিকে কি কম হচ্ছে কি বেশি হচ্ছে। গাইস তোমরা এখন দেখো, এখন আমরা তৈরি করছি রসবড়া। দেখো শুধু কত সুন্দর তৈরি হচ্ছে, যে মাখাটা দেখালাম সেইটা এখন ভাজা হচ্ছে।
লেগে গাইস দেখো আমাদের রসবড়া রেডি। কত সুন্দর, কিচ্ছু নেই ছেলেটার এখানে কত সুন্দর দেখো বড়াগুলো তৈরি হয়েছে। আর ওই দিকে দেখো, এই তো সেই একদম টেস্টি রসবড়া। দেখো গাইস কত সুন্দর তৈরি হয়েছে বড়াগুলো, সাইজটা তো হেভি হয়েছে, কি সুন্দর। দেখো যেই সে রসটা তৈরি করা হচ্ছে সেই রসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটা এখন রাতভর ভিজবে, আর ভেজার পরে সকালে তৈরি হয়ে যাবে টেস্টি রস বড়া। তবে তো খেতে মজা লাগবে না, রসের মধ্যে পুরো ডুবে গেলে রসগোল্লার মতো হয়ে। গাইস চলো আর একটা তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই দিকে দেখো আমাদের পুঁজির ভিতরে, এদিকে পিতাশ্রী কি তৈরি করছে, এদিকে চলো দেখাই। মিস্ত্রি মশাই এখন ভেজেছে তেলপিঠে তৈরি করতে। দেখো এরকম টেকনিকটা কি তোমরা দেখেছো আগে? অনেক তো পিঠে খেয়েছো। রস করে নেওয়া হয়েছে মিষ্টি রস তৈরি করে নিয়েছে পিতাশ্রী, আর তার মধ্যে দিয়ে দিয়েছে মৌরি, আর সেগুলো ভালো করে মিক্স করছে। এই মিক্সারে আর কি কি দেওয়া হয় সেটা সব তোমাদেরকে দেখাবো। ময়দা পিতাশ্রী এখন ওটার মধ্যে দিয়ে দিলে ময়দা। দেখো তোমরা কিন্তু কাউকে বলবে না, তোমাদের রেসিপিগুলো সব বলে দিচ্ছি বলে শিখে যাবে না। শিখে যাও ঠিক আছে, কিন্তু কাউকে বলো না। এটা হচ্ছে সুজি। এবার দেওয়া হচ্ছে সুজি, সেই গণেশের সুজি। সবগুলো দিয়ে এবার ভালো করে মিক্সার তৈরি করা হচ্ছে। গাইস দেখো পিতাশ্রীর যে পিঠাটা তৈরি করছে সেটা ফাটার টেকনিকটা তোমরা একবার দেখো, একদম ইউনিক টেকনিক। এইসব কাজে আমার পিতাশ্রী এক্সপার্ট। কোন কাজের বলবো, ঘর তৈরির কাজ বলো, পিঠা তৈরির কাজ বলো, যা বলবে এক্সপার্ট পুরো। দেখো শুধু দেখছো গাইস তোমরা কি কত সুন্দর টেকনিকটা ডাবুর মধ্যে করে নিয়ে এখান থেকে মাখা উপরে দেয়া হচ্ছে, আর কি সুন্দর ফুলে উঠছে একদম লুচির মতো। ফুলকো লুচি পুরো, এ তো মালপোয়া নয়, এ তো পুরো লুচি। তোমরাও কি আজকের দিনে এরকম ভাবে পিঠে তৈরি করে খাও? সেটাও একটু বলে দিও, জানতে খুব ভালো লাগে। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম প্রচলন, বিভিন্ন রীতিনীতি, আমাদের তো এরকমই হয় প্রতি বছর। আর এই দিকে দেখো অলরেডি 3টে তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর ডিজাইন আর দেখতে লাগছে। গাইস মা বলছে শুধু রস বড়া খাবো, কিন্তু আমরা তো শুধু রস বড়া খাবো না, আমরা তো রসের মধ্যে ভিজিয়ে খাবো, তাই না? তাহলে এখন থাক। আর এইদিকে দেখো পিতাশ্রী, এইদিকে দেখতে পাচ্ছ নিচে একটু নিচু করছে, আমার মুখটা তো দেখা যাচ্ছে না। পিতাশ্রী এদিকে তৈরি করতে শুরু করে দিয়েছে মালপোয়া। চলো সবটাই দেখাবো, তার জন্য ভিডিওটা পুরো দেখো। এটা কি হবে? সরু চুক্তি। আর দেখো এইদিকে রেডি হয়ে গেছে সরু চুকলির মাখা। এই হচ্ছে সরু চুকলি হবে এটা। গাইস দেখো এইখানে চলছে সরু চুকলি। ওয়াও কত সুন্দর ভাবে করছে দেখো মা সরু চুকলি। আমাদের গ্রাম অঞ্চলে এই পৌষ পার্বণের দিন পিঠে খাওয়ার মজাটাই আলাদা। দেখো শুধু কত সুন্দর হয়েছে, একদম পচা কোমর নাচা, চুষে মাসা খাসা, বাহ একদম চাপা পড়ে গেল ওইদিকে। আর আমাদের এখানে টাটকা টাটকা একটা সরু চুকলি তৈরি হয়ে গেছে, তারপর এখানে এখন তৈরি হচ্ছে। তাহলে গোলাটা এইদিকে মা সরু চুকলি তৈরি করছি, আর আমি এদিকে বসে পড়েছি একটু টেস্ট করব বলে। এইরকম মায়ের পাশে বসে খাওয়ার মজাই আলাদা। দে থালা করে যা। ও থালায় দিয়েছে আবার আমাকে এতগুলো, করে খেয়ে দেখি। দাঁড়াও দূরে দাঁড়াও। ওটা দিয়ে দি। খাদ্য গুড় দিয়ে ওই ভেতরে নেই। হ্যাঁ না 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 হয়। ওরে তুই এ এক সব আজব জিনিস, কত সুন্দর টেস্ট। এইসব জিনিস না খেলে আর কি খাবে গাইস তোমরা? দেখো শুধু কত সুন্দর দেখতে, এই তো পুরো একদম ধোসার মতো। সাউথ ইন্ডিয়ানরা কি খাবে? আমাদের এই সরু চুগলি একবার এসে খেলে পাগলা হয়ে যাবে, বুঝছো? এইটা আমার এখন টেস্ট করার জিনিস পড়ে রয়েছে, এটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে।
দারুণ দারুণ। একটু পরে গুড় দিয়ে খাবো, তবে তো মজা লাগবে। এখন মার সাথে বসে আছি বলে এটা টিপ আমার। দেখো বন্ধুরা, আমাদের পিঠে রেডি, ঠিক আছে। এই হলো আমাদের সেই সরু চুকলি, কত সুন্দর সাদা কালার। এই দেখো, এই আরেকটা পিঠে, এটা হচ্ছে করতাল পিঠে। কত পিঠে দেখাবো। এইটা দেখো, এই আমার পিতাশ্রী তৈরি করছিল যে পিঠেটা, এটা হলো মালপোয়া গুড় পিঠে, কত নাম রয়েছে এর। আর এই হলো আমাদের, একটু নিচু করে দেখাও, এই হলো আমাদের সেই নলেন গুড়, সরি জিরেন কাঠের গুড়। জিরেন কাঠের গুড় আর সরু চুগলি খাবার মজাই তো আলাদা। আমাকে দেখাও, মজাই তো আলাদা। আর এই রয়েছে রসবড়া, রসবড়া একবার দেখাও শুধু। রসবড়াটা দেখো শুধু, রসে একদম ভিজে। আমাকে দেখাও, এই সেই রসবড়া বন্ধুরা। ব্যাপক টেস্ট গাইস। এইবার পালা হলো সেই অরিজিনাল খেজুর গাছে জিরেন কাঠের গুড়টা ট্রাই করার। এই সরু চুগলি নিয়ে নিয়েছি। আহা, কি খেতে ব্যাপক। তোমরা না খেলে বুঝতেই পারবে না এত সুন্দর টেস্ট। এরকম সুন্দর গরম গরম সরু চুগলি আর গুড়, আহা। দেখো গুড়টা শুধু দেখো একবার, একদম ব্যাপক। এই তো টাটা। আমরা এখন খাই, তোমরা লাইক করে বাড়ি যাও।